বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট তত্ত্ব থেকে একটি ক্লাস নিচ্ছি। সেট তত্ত্বে এর আগের ক্লাসে আমরা সেটের প্রাথমিক আলোচনা একটু আলোচনা করেছি। আজকে আরও কিছু আলোচনা করছি সেটের প্রকারভেদ সম্পর্কে। সেটের প্রকারভেদ: সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায়, অর্থাৎ সসীম সংখ্যক উপাদান নিয়ে গঠিত সেটকে সসীম সেট বলে। অর্থাৎ যে সেটের সংখ্যা গুণে শেষ করা যায়, যে সেটের সংখ্যা উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে তাকেই বলবো আমরা সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে না তাকেই বলবো আমরা অসীম সেট। সসীম সেট এখানে যেমন এ একটা সেট যার উপাদান কী আছে 1 2 3 4 5 6। এখানে এ একটা সেট যার উপাদান 1 থেকে 6 পর্যন্ত আছে। আমরা এই সেটকে বলবো কি সসীম সেট, কারণ এই সেটের উপাদানটাকে আমরা কি করতে পারবো, গুণে শেষ করতে পারছি, তাই এটাকে বলবো সসীম সেট। এবার অসীম সেট। অসীম সেট কাকে বলা হয়? যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না, অর্থাৎ অসীম সংখ্যক উপাদান নিয়ে গঠিত সেটকে অসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। যেমন এ একটা সেট যেখানে দেওয়া আছে কি 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখানে ইনফিনিটি পর্যন্ত আছে, মানে এখানে গুণে শেষ করা যাবে না, তাই এই সেটকে বলবো কি আমরা অসীম সেট। এবার সমান সেট। সমান সেট কাকে বলা হয়? দুটি সেটের উপাদান সংখ্যা সমান এবং উপাদানগুলো একই হলে ওই দুইটা সেটকে পরস্পর সমান সেট বলে। অর্থাৎ কি এটা বোঝাচ্ছে? এটা যে দুইটা সেটের মধ্যে উপাদান সংখ্যা সমান, আবার উপাদানগুলো একই। উপাদান সংখ্যা সমান এবং উপাদানগুলো যদি একই হয় তবে ওই দুইটা সেটকে বলবো আমরা পরস্পর সমান সেট। যেমন এখানে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। এ সেটের উপাদান দেওয়া আছে কি? এ সেটের উপাদান দেওয়া আছে এ বি সি। বি আরও একটা সেট, এখানে বি সি এ, এখানে তিনটা উপাদান, বি সেটেও আছে তিনটা উপাদান, এ বি সি, এখানে আছে বি সি এ। তার মানে এখানে যে উপাদান আছে এখানে সি একই উপাদানই আছে, শুধু এলোমেলোভাবে আছে। আর এখানে তিনটা, এখানেও তিনটা, তাহলে এই দুইটা সেটকে বলবো আমরা কি পরস্পর সমান সেট। এবার সমতুল্য সেট। সমতুল্য সেট কাকে বলা হয়? সমানভাবে তুলনাযোগ্য দুটি সেটকে সমতুল্য সেট বলে। দুটি সেটের উপাদান সংখ্যা সমান কিন্তু উপাদানগুলো ভিন্ন হলেও ওই দুইটা সেটকে পরস্পর সমানতুল্য সেট বলে। এখানে হবে কি? উপাদান সংখ্যা সমান কিন্তু উপাদানগুলো হবে ভিন্ন। যদি দুইটা সেট এমন হয় যে উপাদান সংখ্যা সমান আছে কিন্তু উপাদানগুলো ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে, তাহলে ওই দুইটা সেটকে বলবো আমরা পরস্পর সমতুল্য সেট। যেমন এ একটা সেট দেওয়া আছে এ বি সি, এখানে তিনটে উপাদান আছে। আবার বি আরও একটা সেট আছে, এখানে আছে 1 2 3, এখানে তিনটে উপাদান, এখানেও তিনটা উপাদান, এ সেটেও তিনটা উপাদান, বি সেটেও তিনটা উপাদান, কিন্তু উপাদানগুলো ভিন্ন। তাহলে এ আর বিকে পরস্পর কী সেট বলবো? সমতুল্য সেট। এবার উপসেট। উপসেট কাকে বলা হয়? যদি দুটি সেট এমন হয় যে প্রথম সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটে আছে, তবে প্রথম সেটকে দ্বিতীয় সেটের উপসেট বলে। প্রথম সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটে থাকলে প্রথম সেটকে দ্বিতীয় সেটের উপসেট বলে। আচ্ছা, এখানে যেমন কি বলছি, এ একটা সেট দেওয়া আছে এ বি সি, বি আরও একটা সেট দেওয়া আছে এ বি সি। এই সেটের সবগুলো উপাদান বি সেটে যেহেতু আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে বি এর একটা উপসেট। আচ্ছা, উপসেট আবার দুই প্রকার, একটা শুধু উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কাকে বলা হয়? প্রকৃত উপসেট হচ্ছে কমপক্ষে একটা উপাদান কম নিয়ে, কমপক্ষে একটি উপাদান কম নিয়ে গঠিত উপসেটকেই প্রকৃত উপসেট বলে। এখানে মিনিমাম একটা উপাদান কম থাকতেই হবে, মানে সমান সংখ্যা। আগেরটাতে যেমন ছিল কি, এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, প্রথম সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটে যেহেতু আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো প্রথম সেটটা দ্বিতীয় সেটের একটা উপসেট। এখন সমান থাকুক বা একটা কম থাকুক সেটা বিষয় না, আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটে আছে, তাহলে এটাকে বলবো আমরা উপসেট। কিন্তু এটাকে আমরা কখনোই প্রকৃত উপসেট বলতে পারবো না। কেন? কারণ এখানে যে উপাদান আছে এখানে ঠিক সেই উপাদানই আছে, কোনো উপাদান কম নাই। আর উপসেটের প্রকৃত উপসেটের সংজ্ঞা হচ্ছে এটা, কমপক্ষে একটা উপাদান কম থাকতে হবে। একটা উপাদান কম থাকলে, কমপক্ষে, বেশিও থাকতে পারে, কম। আচ্ছা, এটা আমরা কখনোই সমান সংখ্যক উপাদান নিয়ে প্রকৃত উপসেটকে পাবো না। এ একটা সেট দেওয়া আছে এ বি সি, আর বিও একটা সেট দেওয়া আছে এ বি সি ডি। এখানে তিনটা উপাদান আছে আর বি সেটে আছে চারটা উপাদান। এ সবগুলো উপাদান বি সেটে আছে, একটা উপাদান এ সেটে কম আছে, তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে বি এর একটা প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট আর উপসেটের মধ্যে পার্থক্য এতটুকুই যে উপসেটে সমান সংখ্যক উপাদান নিয়েও উপসেট গঠিত হতে পারে, আবার কমপক্ষে একটা বা আরও বেশি কম উপাদান নিয়েও একটা উপসেট গঠিত হতে পারে। আর প্রকৃত উপসেট এখানে কখনোই সমান সংখ্যক হবেই না, কমপক্ষে একটা উপাদান কম থাকবেই।
এখানে দেখতে পাচ্ছি এ সমান দেওয়া আছে ABC, এখানে ABCD, এখানে একটা উপাদান কম আছে, সুতরাং একে বলবো বি এর একটা প্রকৃত উপসেট। শক্তি সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। একটি সেটে যতগুলো উপসেট থাকে সবগুলো উপসেট নিয়ে যে সেট হয় তাকে শক্তি সেট বা পাওয়ার সেট বলে। আচ্ছা, শক্তি সেট বা পাওয়ার সেটের সংজ্ঞাটা কী তাহলে? একটা সেট থেকে যতগুলো আমরা উপসেট পাবো সবগুলো উপসেট নিয়ে যে সেট হবে, একটা সেট থেকে যতগুলো উপসেট পাবো সবগুলো উপসেট নিয়ে যে সেটটা পাবো তাকেই বলবো আমরা পাওয়ার সেট বা শক্তি সেট। যেমন এখানে এ একটা সেট আছে, এর উপাদান কি AB, দুইটা উপাদান আমরা দেখাচ্ছি। এ একটা সেট যার উপাদান AP, দুইটা উপাদান। একটা সেট থেকে কতগুলো উপসেট পাবো? এটা হচ্ছে সূত্র, টু টু দি পাওয়ার n সংখ্যক, একটি সেট থেকে টু টু দি পাওয়ার n সংখ্যক উপসেট পাওয়া যায়। তাহলে টু টু দি পাওয়ার n এটা সূত্র, মানে একটি সেটের উপসেট কয়টা হবে সেটা বের করার সূত্র হচ্ছে এটা, টু টু দি পাওয়ার n। n কি? n হচ্ছে যে সেট থেকে আমরা উপসেট বের করব সেই সেটে কয়টা উপাদান আছে, যে কয়টা উপাদান থাকবে সেটাই হচ্ছে আমাদের কি n এর মান হবে। টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার 2, n এর মান এখানে যেহেতু দুইটা উপাদান আছে তাহলে n এর মান হবে 2, টু টু দি পাওয়ার 2 তার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে কত পাবো আমরা? 4। তাহলে পাওয়ার সেট হবে, অতএব পাওয়ার সেট হবে, তার মানে কি আমরা এ সেট থেকে মোট 4টা উপসেট পাবো, আর এই সবগুলো উপসেট নিয়ে যে সেটটা হবে সেটা কি বলবো আমরা? পাওয়ার সেট বা শক্তি সেট। এখানে লিখলাম পাওয়ার সেট অফ এ, অতএব পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ মানে এ এর শক্তি সেট সমান সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, শেষ। কারণ এখানে আমাদের বলেই দিয়েছে যে আমরা সেটের বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি যে সেটের উপাদানকে কখনোই ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো যাবে না। এই জন্য আমরা শক্তি সেট যেহেতু একটা সেট, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। আর ভেতরে যেগুলো পাচ্ছি এগুলো প্রত্যেকটা এক একটা উপসেট, সুতরাং এই উপসেটগুলোকে আমাদের কী করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই দেখাতে হবে। তো এই জন্য আমরা কী করলাম? এ প্রথমে নিলাম একটা করে উপাদান এ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে বি, তারপর দুইটা করে নিব AB, আর ফাই সকল সেটের উপসেট। তাহলে এখান থেকে মোট কয়টা উপসেট পাওয়া যাবে? 4টা উপসেট পাওয়া যাবে। আমরা 4টা উপসেটই পেয়েছি, একটা A, B, আর একটা হচ্ছে AB, আর একটা কী আসবে? ফাইটা হচ্ছে সকল সেটের উপসেট। আচ্ছা, এটা পেলাম। এবার আমরা সার্বিক সেট, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলা হয়? কোনো একটি আলোচনায় যতগুলো উপসেট থাকে সবগুলো উপসেটের উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে বড় হাতের অক্ষর বড় হাতের ইউ দ্বারা, ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ সমান ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কী বললাম? একটা আলোচনায় যতগুলো উপসেট থাকবে সবগুলো উপসেটের উপাদানগুলো নিয়ে যে সেটটি হবে তাকে বলবো আমরা সার্বিক সেট। আর সার্বিক সেটকে সবসময় ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। ইউ 1 2 3 4 5 6 7 8, এ একটা সেট 1 2 3 4, বি আরও একটা সেট 3 4 5 6। এ আর বিটা এখানে হচ্ছে এই ইউনিভার্সাল সেট ইউ এর উপসেট। এটার এ আর বি এর সবগুলো উপাদান ইউ এর মধ্যে আছে, 2-4টা বেশি থাকবে কিন্তু কখনো কম থাকবে না। তাহলে এই ইউটাকে এটাকে বলবো আমরা কি সেট? সার্বিক সেট পেলাম। এবার একক সেট কাকে বলা হয়? একক সেট বা ইউনিট সেট, একটি মাত্র উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে একক সেট বলে। এখানে একটাই উপাদান থাকবে, একটা উপাদান নিয়ে একটা সেট গঠিত হলে তাকে আমরা বলবো একক সেট বা ইউনিট সেট বা ভয়েড সেট। একক সেট বা ইউনিট সেট, আচ্ছা একক সেট বা ইউনিট সেট। তাহলে এখানে আমরা বলবো কি? এ একটা সেট যার উপাদান এ, একটা উপাদান আছে তাই এটাকে বলবো একক সেট। ফাঁকা সেট, যে সেটে ফাঁকা সেট বা নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট, এর নাম বেশ কয়েকটা, ফাঁকা সেট, নাল সেট, ভয়েড সেট, এমটি সেট। যে সেটে কোনো উপাদান থাকে না তাকেই ফাঁকা সেট বলে। এই সেটে কোনো উপাদান থাকবে না, যে সেটে কোনো উপাদান থাকবে না তাকে ফাঁকা সেট বলে। একে আমরা এই অরি চিহ্ন বা ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি করব? এটাকে অরি চিহ্ন বা ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করব। আমরা এই যে একটা উদাহরণ দিচ্ছি, এ একটা সেট যার উপাদান নাই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো উপাদান নাই, ফাঁকা, তাহলে এটাকে বলবো আমরা ফাঁকা সেট। আর এটাকে আমরা প্রকাশ করতে পারবো এইভাবেও, অরি চিহ্ন বা ফাই চিহ্ন দিয়ে। ফাঁকা সেট পেলাম। এবার একটি সেট থেকে উপসেট ও শক্তি সেট নির্ণয়, একটা সেট থেকে আমরা কতগুলো উপসেট ও শক্তি সেট নির্ণয় করতে পারবো সেটা দেখাচ্ছি। এ একটা সেট যার উপাদান দেওয়া আছে কি? এ বি সি, 3টে উপাদান আছে। তাহলে এখানে এই এ সেট থেকে কতগুলো উপসেট পাবো? টু টু দি পাওয়ার n সংখ্যক, টু টু দি পাওয়ার nটা কি? যে সেটের উপসেট সংখ্যা বের করছি সেই সেটের উপাদান সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি এ সেটের মোট কয়টা উপাদান আছে? 1 2 3, 3টে উপাদান। তাহলে n এর মান কত হবে? 3, টু টু দি পাওয়ার 3 সমান 8। তার মানে এখান থেকে আমরা মোট 8টা উপসেট পাবো।
উপসেটগুলো কী কী আমরা এখন দেখাচ্ছি। প্রথমে নাম দিলাম A1 প্রথম উপসেট, একটা করে নেব A2 একটাই উপাদান নেব B, A3 একটাই উপাদান নেব C, তারপরে A4 এবার একটা করে নেওয়া শেষ, দুটো করে নেব AB, তারপর 5 নম্বরে AB BC, 6 নম্বরে আসবে AC, দুটো করে নেওয়া শেষ, এবার তিনটাই নেব। সকল সেট তার নিজের একটি উপসেট, সুতরাং তিনটা নিলে কী আসবে A7 সমান ABC, A8 সমান কি ফাই হচ্ছে সকল সেটের উপসেট। সুতরাং এখানে 8 নাম্বার উপসেটটা আসবে হচ্ছে ফাইকে আমরা এইভাবে অরি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো বা ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো ফাঁকা সেটকে, অথবা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে কোনো উপাদান দিব না, এটা দিয়েও আমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারবো। এটা পেলাম আমরা কি সেট, উপসেটগুলো, একটা সেটে কী কী উপসেট আছে সেই উপসেটগুলো বের করলাম। এবার শক্তি সেট বা পাওয়ার সেট অফ এই যে আমরা এ সেটটা বের করলাম, এই এ সেট থেকে কতগুলো উপসেট পেয়েছি, এ সেট থেকে আমরা মোট 8টা উপসেট পেয়েছি। এই 8টা উপসেট নিয়ে যে সেট হবে তাকেই বলবো আমরা পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে শক্তি সেট পাওয়ার সেট অফ পি অফ সমান কি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এই সবগুলো উপাদান আমরা এখন এর মধ্যে নিয়ে আসবো। প্রথমে আসবে ABC, AB BC AC ABC ফাই, এই সবগুলো উপাদান নিয়ে যে সেটটা আসলো এটাকে বলবো আমরা শক্তি সেট। তাহলে আমরা মোটামুটি প্রাথমিক আলোচনা করলাম সেটের প্রকারভেদ সম্পর্কে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অঙ্কের আইটেমগুলোতে যাব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।